গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমান্তে সবাইকে স্বাগত। শরীরের অবস্থাটা খুবই খারাপ, ভীষণ মাথার যন্ত্রণা। চা গ্যাসের ওষুধ খেলাম, চা খেলাম, একটা মাথা যন্ত্রণার ওষুধ খাবো। তো যাই হোক, সবার আগে তোমাদেরকে আমি সকালে একটা ভিডিও ছেড়েছি, যেখানে একটা লাইভের অংশ দিয়েছি। সেই লাইভটায় অ্যাকচুয়ালি ও কী বলেছিল আমি মন দিয়ে কিন্তু তখন শুনিনি, কিন্তু কি মন হলো আমি সব তো ভিডিও ফোল্ড ডিলিট করি। তা আমি ভিডিওগুলো যে সব ডিলিট করি, ডিলিট করতে গিয়ে এই প্রথম অংশটা আমি একটু শুনতে গেলাম। শুনতে গিয়ে দেখি ও মাই গড, এটা কী বেজে উঠলো। টেপি অ্যাকচুয়ালি বাচ্চা দেখার কারণটা কি, তার বাচ্চার প্রতি শুধু তার একটাই জিনিস জানানোর জন্য ও বাচ্চাকে দেখতে চাইছে যে সে বেঁচে আছে। কারণ তার বাবা মার্কেটে প্রচার করছে, সে মার্কেটে নেই, মানে পৃথিবী থেকে গুল হয়ে গেছে, কোথাও চলে গেছে, মানে ফুটলিস। তো এটা বোঝাচ্ছে বলে টেপির বাচ্চাকে ডেকে দেখে সে বাচ্চাকে অনুভূতি দিতে চাই তার মা তার প্রেমিকের সাথে সুখে শান্তিতে সংসার করছে। তোমার বাবা যে তোমাকে বোঝাচ্ছে তোমার মা নেই, তোমার মা হ্যাঁই নেই, এটা টেপি নিতে পারেনি। এটা টেপি নিতে পারেনি যে উস্কা মাম্মি হ্যাঁই নেই। ইয়েস, এই কারণে, এই যে কারণটা, মেন কারণটা এটা, যেটার কারণে সন্দীপ আজকে এত বড় কেসে ফেসেছ। সন্দীপ, তুমি কথা বলার আগে ভাবো। দাদা একটুখানি শোনো। मम्मी नहीं है। नहीं आया? नहीं है नहीं। मम्मी नहीं है सर। एकदम मम्मी बिना कैसे हो गया? मेन কথা मम्मी बिना कैसे हो गया, এই যে বলে মাম্মি হ্যাঁই নেই উস্কা। তো ওখানে কী বলতো টেপি, তুমি কি আশা করেছিলা? সন্দীপ কি বলতো যে উস্কা মাম্মি ল্যাঠা মাছ, উস্কা বাপ সে বড়া ল্যাঠা মাছ, उसके बाप से बड़ा किला पाके चला गया, মানে কী বলতো সন্দীপ সেখানটায়? তার বাচ্চার মাম্মি হ্যাঁই নেই, মা একটা পরকিয়া করে প্রেমিক ধরে বেরিয়ে গেছে সেখানটায়। সেইখানে একটা ছোট্ট দুধের শিশু, বড় না, বড় বাচ্চা হলে তো কিছু বলার প্রয়োজন নেই, কারণ সে বুঝেই যাবে যে মা আমার বাবার থেকেও বেটার কাউকে পেয়েছে, তার জন্য তার হাত ধরে চলে গেছে। কিন্তু ছোট দুধের, একদম দুধের শিশু, 2.5 বছরের একটা বাচ্চাকে বাচ্চাকে বাবা কী শেখাবে? যে মাম্মি তোমার মা একটা প্রেমিক ছিল, সেই প্রেমিকটা বিয়ের আগের প্রেমিক ছিল, কিন্তু তোমার বাবা তখন সেই প্রেমিকটা বাইরে জাহাজে কাজ করতো না, পাড়ায় পাড়ায় চুরি করে বেড়াতো। সেই কারণে তোমার মাকে তোমার দাদু দিদা জোর করে, মানে জোর করে নয়, আমাদের টাকা পয়সা বাড়ি ঘর দোর দেখে গ্রামে বিয়ে দিয়েছে। কারণ তোমার মায়েদের বাপের বাড়ির অবস্থা তখন খুবই খারাপ ছিল, মানে আলু সেদ্ধ ডাল এইরকম, মানে কোনো মতে সংসার চলার মতো সংসার ছিল, সেরকম আহামরি কোনো কিছুই করতো না। কিন্তু তোমার বাবার হচ্ছে মোটামুটি ধানের জমি জমা পাকা বাড়ি দেখে তোমার দাদু দিদা আমার সাথে বিয়ে দিয়েছিল। তখন পাড়ায় এই ছেলের ধরে তোমার মা চলে যাচ্ছিলো, ওই ছেলে ধরে তোমার মা চলে যাচ্ছিলো, কি করবে তার জন্য মান সম্মান বাঁচাতে বয়স হওয়ার আগেই, পাছা থেকে বাবরি ফুল খোলার আগে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল। তারপর যখন সে একটু বড় হলো, বুঝতে শিখলো, সেই পুরনো প্রেম আবারও জেগে উঠলো। সেই জাহাজের নাবিক ফোন করে, সরি নাবিক না, জাহাজের মালচোর, সেই জাহাজে একটা চোর ছিল, সেই চোর কারোর প্যান্ট চুরি করতো, কারোর জুতো চুরি করতো, কারোর মানিব্যাগের টাকা চুরি করতো। করার পর সেই জুয়ারো মাতাল সেই এক নাবিকের সাথে তোমার মায়ের প্রেম হয়। সেই নাবিকের বড় বড় লাখা শুনে তোমার মা লোভ সামলাতে আর না পেরে তোমার মা ভেবেছে মুম্বাই গিয়ে সে জাহাজ চালাবে আর সে নায়িকা হয়ে ফিল্মে তোমার ক্যাবারে ডান্স করবে বলে সে তোমার মা তার হাত ধরে চলে গেছে। এটা শেখাবে? কী শেখাবে বল টেপি, বল তুই বল টেপি। টেপি রে, টেপি বল একবার, তোর মা যেভাবে নাচ করছে, তোর বাপ যেভাবে নাচ করছে, তুই যেভাবে নাচ করছিস, তাই এইগুলো ওই বাচ্চাটাকে শেখাবে, দেখাবে, জানাবে, বোঝাবে? কি বোঝাবে? আজকে মা নেই, নেই মানে নেই। ও বারবার ওকে যখন জিজ্ঞেস করবে মা কোথায়, যদি বলে মামার বাড়ি, কেন মামার বাড়ি আছে? মা কেন আমাদের সাথে থাকে না? কেন মামার বাড়ি আছে, কেন আমাদের সাথে থাকে না? এবার যদি বলে আমাদের সাথে ভালো লাগে না, কেন আমাদের সাথে থাকে না? কেন আমি মাকে নিয়ে আসো, কেন আমার মাকে নিয়ে আসছো না? কেন মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, এই যে বলবে, মা তো আসবে না।
মাকে আনার জন্য তো বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু মা তো আসবে না মাকে। আর মায়ের তো এখানে মন নেই, মায়ের তো মন ফোকলা প্রেমিকের কাছে। তাহলে মাকে কি বলবে, বাচ্চাটাকে কি শেখাবে? একটাই জিনিস শেখাবে, মা নেই। মা কি চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এটা তো বলছে না। নেই, কোথায় কি বৃত্তান্ত সেটাও বড় হলে অটোমেটিক জানবে, মা নেই। একটা জিনিস, বাচ্চা একটা বাবাকে কতটা ভালোবাসতে পারে, একটা ঠাম্মা দাদুর প্রতি কতটা নির্ভরশীল হলে, আর এবং ওনাদেরকে কতটা ও সেভ মনে করলে, তবে গিয়ে বাচ্চাটা একবারও অন্য কোথাও যাওয়ার কথা ভাবে না। বাচ্চাটাকে কোনো সময় আমি দেখিনি সন্দীপদেরকে মানে একা রাখতে, সারাক্ষণ এন্টারটেনিং। যখন কাকু কাকিমা কাজ করে বা কোনো কিছু করে, ওকে থামানোর জন্যে ওই একটা হয়তো বড় এখন টিভি এনে দিয়েছে, আগে মোবাইলটা ঘাঁটতো, এখন টিভি এনে দিয়েছে। এটা সব বাচ্চা, পৃথিবীর সব মারা, শুধু এই দাদু দিদা করছে না, পৃথিবীর যত মা আছে, যত মা, যত বাবা, যখন বাবারা একাও থাকে তারা তাদের অফিস কাজ সামলানোর জন্য বাচ্চারাতে ফোন দিয়ে দেয়। যত মা আছে তাদের দরকারি কাজ, মানে কাচা কুচি, ঘর মোছা, বাসন মাজা, রান্না, যে সময় দেখছি একটা ভীষণ প্যাক টাইম কাজের, এই সময় মানে অন্যান্য দুষ্টুমি করলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, সেই সময় একটাই কাজ করে, বাচ্চাকে মোবাইল দেওয়া বা একটা টিভি চালিয়ে রেখে দিল। ছোটোবেলায় মাম্পি অর্ক কন্টিনিউ কার্টুন দেখতো, টিভি চলতো, তখন টিভি ছিল, মোবাইলের এরকম যুগ ছিল না, আর এত ইন্টারনেটে এত এরকম ব্যবস্থা ছিল না। সারা দিন ওই সিনস্যান অর্ককে মেরে ধরে দিয়ে, ওই সিনস্যানের মধ্যে শুধু ছিল ওই বদমাইশ, ওই সিনস্যান মানে শুধু দুষ্টুমি করবে, আর ইমাজিন, আর ডোরেমন। কাশ আমার কাছে যদি একটা ডোরেমন থাকতো অর্ক সারাদিন, কাশ এই যে ঠিক কিষানোর বয়সে, কাশ আমার কাছে একটা ডোরেমন থাকলে এখনই আমি সমস্ত পড়া করে দিতাম। ডোরেমন বাথরুমে, পায়খানা বাথরুমে যদি ও ঢুকতো, দেয়াল মেয়াল সব ভেঙে চুরে বেরোতো, এমন অবস্থা। ওর ভেতরেই মারামারি, গাড়ি চলছে ভো 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 ভো, তখন তার মোবাইল ছিল না। বাথরুমের মধ্যে বসে দেয়াল মেয়াল বোধহয় প্যান ম্যান, পায়খানা মাইখানা, বালতি, মগ, কল সব উড়িয়ে দিয়ে বেরোবে। শ্যাক শ্যাক স্পাইডারম্যান হয়ে গেছে, ব্যাটম্যান হয়ে গেছে, আর ডোরেমনকে ওখানেই যত আদেশ দিয়ে ফেলছে, মানে ওরা ওর পটিমটি সব পরিষ্কার করে দেওয়ার জন্য ওখানে। এগুলো বাচ্চা শিশু সুলভ, এখানে বেশিরভাগ আমি জানি না এখন উন্নত, এখন সেই কারণে পড়াশোনাগুলোও মোবাইলে দিয়ে দিয়েছে। এখন কার্টুনগুলো যে বলে টমাটার বাড়ে মজেদার, ওহ টমাটার বাড়ে মজেদার, মানে এই যে টমাটার খেতে চায় না বাচ্চাদের। এই ভেজিটেবল এই যে ব্রোকলি বলছিল, দেখছিলে সেদিনকে কিষাণু খেতে বসে ফুলকপিটাকে ব্রোকলি, এই ব্রোকলিটা খুব ও যে খাবারের সবজিগুলোকে ওখানে দেখায়, গাজর, ব্রোকলি, পেঁপে, তারপরে যেগুলো হেলদি খাবার সেগুলোকে দেখায়, ওইগুলো ধীরে ধীরে ও চিনছে। এই সবজিগুলো পরিচয় হচ্ছে, ওখান থেকে চিনছে, অক্ষর চিনবে, পাখি চিনবে, পশু চিনবে, নানান রকম জিনিস শিখবে আর চিনবে। এটা হচ্ছে নিয়ম। এইগুলো সময়ের সাথে সাথে, নিয়মের সাথে সাথে সব কিছু চলে। এই আমি এগুলো তোমাদের মানে অবশ্যই যারা সন্তানের মা তারা বোঝেই, তারা জানে যে বাচ্চাটাকে কী শেখাবে। বাচ্চাটা যখন অন্যান্য সময়, যখন পড়াশোনার সময় থেকে, পুরো পড়াশোনা মানেই বদদাদা, পড়াশোনা করাবে মানেই বদদাদা, আর খাবার দাবার খাওয়াবে মানেই ঠাম্মি, আর আদর বাইনাক্কা যত সামলাবে বাবা। এই যে এটা বুঝে গেছে, অভিমান করবে বাবার কাছে। আর দাদু বা বাবা বা কেউ যদি বকে, সোজা চলে যাবে ঠাম্মির আঁচলের নিচে, ঠাম্মি ব্যাস। ও আজ চকলেটের ওই খেজুরটা দেওয়ার আগে মুহূর্তের কান্নাটা দেখেছো? এই যে সাহারা, এই যে নির্ভরশীল, এই যে মায়ের প্রতি তার ভালোবাসা, মায়ের প্রতি তার মায়ের প্রতি, মানে আমার মনটা মানে মাইন্ডটা একটু ইয়ে হয়ে গেছে, অন্যমনস্ক। এই যে বাবার প্রতি তার ভালোবাসা, স্নেহ এবং বাবার ত্যাগ দেখছে, বাবা প্রতি ওর যে বিশ্বাস, ভরসা, সব থেকে বড় পর বাবা, ঠাম্মি, দাদু ওকে ফেলে কোথাও চলে যাবে না, এই যে ভরসাটা, সেখানটা কী শেখাবে? সবার তো মা আছে, সবার মাম্মাম আছে। ও তো প্রশ্ন করতেই পারে, বাবা আমার মাম্মাম নেই কেন? তোমার মাম্মাম নেই, তোমার মাম্মাম নেই, তুমি আমার বাচ্চা, আমি তোমার কাছে ভগবানের কাছ থেকে নিয়ে এসেছি। বাচ্চারা একটা সময় এগুলো সব বিশ্বাস করে, জানো তো। অর্ক সবসময় ভাবতো কি ও বাবার পেট থেকে বেরিয়েছে। অর্ক কখনো বিশ্বাস করতো না যে ও আমার পেটে ছিল। ওর ধারণা ওকে ওর বাবা পেট থেকে বের করছে, ও বাবার পেটে ছিল। আর মাম্পি ড্রেনের মধ্যে ছিল, মানে ড্রেনে মাম্পির গায়ের রঙটা একটু চাপা, তাই না, সরি মাম্পি না, অর্ক ড্রেনের মধ্যে, আর মাম্পি হচ্ছে বেডে ছিল, তার জন্য মাম্পি শুধু বলে তুমি দিদি তো বেডের মধ্যে জন্মেছে, মানে বেড মানে বিছনায়, ও বেড,
আর ওকে ড্রেনে ছিল বলে ওকে বেশি সাবান টাবান দিয়ে চান করানো হয়েছে বলে একটু ফর্সা হয়ে গেছে, আর দিদির গায়ের রঙটা একটু কালো ছিল তখন। তো এই যে ধারণা, তো ওরা ও বলতে এই তুই তো ড্রেনের পাশে জন্মেছিস, আর ও বলতে তুই তো বেডে জন্মেছিস, এই যে দুজনে মারামারি। তো এই ধারণাগুলো কিন্তু ওদের থাকে। অর্ক ভাবতো ও আমরা মানে বড় হওয়ার সাথে সাথে আমরা বাচ্চা হয়ে যাব, ও বাবা হয়ে যাবে, মানে আমি মা বাবা, তেমনি অর্ক মাম্পিও আমাদের মা বাবা হয়ে যাবে একটা সময়ের পর। তখন কী হবে, ওই ওরাও আমাদের স্কুলে নিয়ে যাবে, আর পড়া না পারলে যেমন মার খেতেও সেরকম করেই মারবে যতক্ষণ আমরা পড়া পারবো না। তো এগুলো বাচ্চাদের কিছু স্মৃতি, কিছু ধারণা, যার বাইরে বাচ্চারা যায় না, কিন্তু একটা টাইমের পর বাচ্চা বুঝেই যায় যে সত্যটা কী। তখন সে বাবার কাছে এসে প্রশ্ন করে না, জিজ্ঞেসও করবে না কোনো দিন কৃষাণু যে তুমি যে আমাকে বলেছিলে মা নেই, তাহলে মা কেন নেই, এই প্রশ্নটা করবে না। যেদিন ও বুঝে যাবে যে ওর মা ওর বাবাকে বা ওকে রেখে গেছে একটাই কারণে, ওর মায়ের জীবনে একটা প্রেমিক এসেছিলো বলে, প্রেমিকের জন্যে প্রেম করবে বলে, সেই প্রেমিকের সাথে সংসার পাতবে বলে ঠাম্মির নামে, দাদুর নামে, বাবার নামে মিথ্যে এলিগেশন দিয়ে ওর মা প্রেমিকের জন্যে ওকে ফেলে রেখে, মাঝরাতে ওকে ফেলে রেখে গয়নার পোটলা নিয়ে ওর মা বেরিয়ে গেছে একটাই কারণে, সেই প্রেমিকের সাথে ঘর বাঁধবে বলে। সেদিন কৃষাণু কোনো প্রশ্ন করবে না, একটাও প্রশ্ন করবে না, একটাও উত্তর জানতে চাইবে না। সেদিন এখন তো বাবাকে ভালোবাসে, সেদিনের পর বাবার প্রতি সম্মান, আর বাবাকে সারা জীবনের বাবার দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞা করে নেবে যে এই বাবাকে আমি কোনো দিন ছাড়বো না, আর এই বাবার কোনো অসুবিধা বাবাকে কোনো দিন আমি আমার কাছ থেকে দূরে করব না। এই যে ত্যাগ, যেটা এখন কৃষাণুর উপরে সন্দীপ করছে, এটা সন্দীপের ভবিষ্যতের পুঁজি জমাচ্ছে। একটা টাইম আসবে কৃষাণু এগুলো সুদ সহ সন্দীপকে ফেরত দেবে। এই যে ভালোবাসার পুঁজি, ভরসা, বৃদ্ধ বয়সের ওর বাবার প্রতি কর্তব্য, দায়িত্বের পুঁজিটা জমাচ্ছে, এই যে সন্দীপ এখন যে ত্যাগটা করছে। গেটের কাছে কেউ এলেও বিস্কুট এত চিৎকার করে যে কি বলবো। তাহলে জমা পুঁজি, বুঝতে পেরেছো কি জমা পুঁজি? এই যে বাচ্চার প্রতি টেক কেয়ার, বাচ্চাকে এখন কৃষাণুকে সন্দীপ যা যা দেবে ইন রিটার্ন ভুসকুর সাথে তাই পাবে। এখন তিশানুকে যা যা দেবে ইন রিটার্ন ভবিষ্যৎ টেপিকে তাই ফেরত দেবে। তো এটার জন্য টেপি প্রস্তুত থেকো, বলে না যার শেষ ভালো তার সব ভালো। দেখা যাক তোমার শেষটা কোথায় ভালো হয়। দেখো এই দুখেনকে নিয়ে কীভাবে নোংরা পাবলিসিটি করার চেষ্টা করলো, আসল মুখস্থ খুলে গেল। ওর আসল উদ্দেশ্য তো এখন আজকের ডেটে আমার মনে হয় সবার কাছে পরিষ্কার হয়ে গেল। 9 অক্টোবর কৃষাণুর জন্মদিন। এই কৃষাণুর জন্মদিনের মধ্যেই ঘিরে রয়েছে সমস্ত রহস্য, মর্কট আর দালালের প্রি প্ল্যান, তার সাথে তো চুনা আছেই। এত হিংসা ওই দুধের শিশুটাকে, বাচ্চাটার উপরে হিংসা করলে লাভ আছে? দেখ বাবা কিন্তু বাচ্চার জন্য ত্যাগের পর ত্যাগ করে যাচ্ছে, আর হিংসা কে করছে? মা। কোনোদিন কোনো পেটের সন্তানকে এত হিংসা, জেলার্সি কোনো মায়ের আছে? জাস্ট ফর 9 অক্টোবর কৃষাণুর জন্মদিনটা নষ্ট করার জন্য এত বড় প্রি প্ল্যান। সীমা না থাকলে সীমা আর সন্দীপের এই অশান্তিটা করিয়ে দিলে মার্কেটে, তাহলে অনেক মানুষ সীমা আর সন্দীপের প্রতি বিরূপ চলে আসবে। কেউ না কেউ দেখো একই কথা বার মানুষের কাছে তুলে ধরতে মানুষ না চাইলেও সেখানটায় কিন্তু একটু হলেও ভাববে কী রে বাবা, সবাইকে এই একই কথা বলে। ওই শালি ওদের বাড়ি গেল, আসার পর এই একই কথা বললো। দেখো শুধু শালি তো একা যায়নি, সেই পিকনিকে সবাই গেছে, প্রত্যেকটা মানুষ গেছে, কেউ কিন্তু ভিডিওতে এরকম কোনো কথা বলেনি, এমন কোনো উক্তি করেনি। আর সেখানটায় কন্টিনিউ লাইভ চলেছে, গীতা টুনি বাসার লাইভ চলেছে, সোমা বিউটি লাইভের লাইভ চলেছে, এইদিকে টুকিটাকি লাইভ করেছে কি ভিডিও করেছে, যাই হোক সেও করেছে, ভিডিও করেছে, লাইভ করেছে। তারপরে সমস্ত ক্রিয়েটাররাই ছিল, বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই গিয়েছিল। কেউ কিন্তু আমাদের সম্পর্কের ভিতরে কোনো নোংরা দেখতে পারিনি, কিন্তু কে দেখেছে হচ্ছে ওই শালি। কারণ শালি এমন কিছু নোংরা খেলা খেলতে চেয়েছিল যেটা আমার হাতে ও ধরা পড়ে গেছিলো। ধরা পড়লে কি হলো, আমার আর সন্দীপের সম্পর্ক ওটাকে নোংরা। কেউ কিন্তু আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেনি। দেখো ও যে ক্রিমিনাল, ও সেদিনকে কালকে এই দুখেন বারবার ভিডিও করে বলছিল কী প্রুফ আছে। আমি জেলখাটা আসামি, তুই কি প্রুফ দিতে পারবি? তুই কি প্রুফ দিতে পারবে? হ্যাঁ রে দুখেন, আমি যে সন্দীপের সঙ্গে থেকেছি আর সন্দীপ আমাকে বিয়ে করলেতে তুই কি প্রুফ দিতে পারবি? দুখেন তো গল্প তো সব লিমিট ক্রস করে দিয়েছে, সবাইকে ফোনে বলেছে আমার আর সন্দীপের নাকি বিয়েও হয়ে গেছে। বিয়ে কমপ্লিট, অনেক দিন আগে বিয়ে, তাও আমাদের সব সারা হয়ে গেছে। মানে
ও আবার এই যে ধীরে ধীরে বাড়ে না, ও আবার এখান থেকে একবারে মানে একবারে আগা থেকে একেবারে গোড়ার শিকড় অব্দি তুলে দেয় একই দিনে একই সাথে। ও যে বলেনি যে আমাদের আবার একটা গোপন বাচ্চা আছে, এটা এখনও যে মার্কেটে আনেনি, এটা মানে মনে হচ্ছে আমাকে ভাগ্য, আমার কপাল, আমার বাবা গণেশের আশীর্বাদ যে এখনও বলেনি যে গোপনে আরেকটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে সম্পত্তি দেওয়ার লোভে আমি কৃষাণুকে ওর মায়ের কাছে পাঠানোর জন্য ইয়ে করছি। আচ্ছা, কৃষাণুকে যদি আমি ওর মায়ের কাছে পাঠানোর জন্য ইয়ে প্ল্যান করি, তাহলে সঙ্গীতা দিদিভাইকে আনবো কেন? তাহলে সঙ্গীতা দিদিভাই এত প্ল্যান করে কৃষাণুকে ওর বাবার কাছে আটকে রাখার জন্য এত ব্যবস্থা করবে কেন? ওর বাবা বা দৌড়ে দৌড়ে বারবার বসিরহাট করতে যাবে কেন, যদি কৃষাণুকে আমরা ওর মায়ের কাছেই দিয়ে দিতে চাই? কেন কেন করবে? হ্যাঁ, এটা মানুষের কোনো কথা? এটা মনুষ্যত্বের কথা? এরা প্ল্যান, যাতে দেখো 25-26 তারিখ সামনের মাসে অক্টোবরের 9 তারিখ কিন্তু বেশি ডিস্টেন্স নেই, একদম বেশি ডিস্টেন্স নেই। তার মানে ওরা প্ল্যানটা করেছিল, এমন টাইমে নামিয়েছে যে এই তেওয়াস চারিদিকে ছড়িয়ে মানুষের ব্রেনে ঢুকে মানুষের মন মানসিকতা নষ্ট করে দিয়ে আমিও দুঃখে, আমি কতটা কষ্ট পেয়েছিলাম সেদিনকে তোমরা দেখেছো। আমি কষ্ট পাইনি যে সন্দীপকে নামাই এই কথাটা বলছে, আমি কষ্ট পেয়েছি এই ছেলেটা বলেছে বলে, যে ছেলেটা আমি অনাথ, আমি অনাথ, আমি অনাথ। এই যে আজকের ভিডিওটাও ওর হোম ট্যুরে ও অনাথ, ওর মা বাবা কেউ নেই, পাশের বাড়িতে খেতে দেয়, কেন খেতে দেয়? অনাথ বলে। দিদিভাই ওর দিদিভাইয়ের বাড়িতে কেন জায়গা দিয়েছিল? অনাথ বলে। সন্দীপের বাড়িতে সেদিন আশ্রয় কেন দিয়েছিল? অনাথ বলে। দেখো এই অনাথের কি হাল। অনাথ বলে আজকে যে মানুষ ওকে সিম্প্যাথি দেখাবে তারই একবার গলায় এই পোঁচ থেকে ও পোঁচ নামিয়ে দেবে। কি করবে? ওই বাড়িটাকে বৃদ্ধাশ্রম, তার মানে বাইরে থেকে ওকে ডোনেট করো। এটা ওর ধারণা তৈরি হয়ে গেছে যে আমরা বাইরে থেকে প্রচুর টাকা পাই, এবং এরপর সন্দীপের থ্রুতে আমি প্রচুর টাকা বাইরে থেকে কালেক্ট করছি, তাহলে ও টেপলিকে ধরতে পারলে প্রচুর টাকা বাইরে থেকে ও আর্ন করবে। কি করবে? বৃদ্ধাশ্রম। টেপি তোর ঠাম্মির আর দুঃখ নেই, আর পাঠাতে হবে না রে লোকের বাড়ির ওই বাসন ধোয়া কাজে। এবার সকলের দুঃখ দূর করার জন্য এসেছে, ও ওর জমিতে বৃদ্ধাশ্রম করবে। তোর প্রত্যেকটা ইউটিউবারদের বলে দে ওকে প্লিজ কিছু দিতে, দাও গো, দাও 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 গো, দুঃখের দুঃখ ঘুচিয়ে দাও, কিছু টাকা তো ওকে দাও। ও ওখানটায় ওই বিল্ডিংটা ভাঙবে, ইট নেই, সিমেন্ট নেই, বালি নেই, মিস্ত্রি নেই, কিন্তু ওখানটাও বিল্ডিং তুলবে। ও কিন্তু খুব দুঃখী, ও কিন্তু খুব গরিব, ওর কিন্তু খুব অভাব। কোটোয় মুড়ি আছে, বিস্কুটের কোটোয় বিস্কুট আছে। এই সাইকেলটা কিন্তু চালায় ওর বাবা মা, খুব শখ করে কিনে দিয়েছিল। হ্যাঁ সত্যি 6 গিয়ারের সাইকেল ওটা, কিন্তু ওই অর্ক জেদ করে ওই সাইকেল কিনেছে, 6,000-এর ওপরে সাইকেলের দাম। জেদ করে গিয়ারের সাইকেল কিনবে, পাগল করে দিচ্ছে। সেই সাইকেল দেবো, আমার সিঁড়ির মাথায় একটা সাইকেল পড়ে থাকে অল টাইম, আমরা ওটা দিইনি কাউকে, কন্টিনিউ বাগানে পড়েছিল, বাগান থেকে তুলে ওটা ওখানে রেখেছি। না ওটা অর্ক না কাউকে দিতে দেবে, না ওটা ও চালাবে, ওটা ওর জেদ, ওটা ওর সাইকেল, ওটা থাকবে। এই যে আলটিমেটলি বৃদ্ধাশ্রম। দালাল, আর তোদের আর একটা ডোনার প্লিজ, ও কিউআর কোড আর ফোনপের যে ওই কিউআর কোডগুলো যেগুলো দেবে সেগুলো কিন্তু তোর কমিউনিটিতে ঝুলাস। যেমন এই ভিডিওটা ঝুলিয়েছিলি, আবার নামিয়ে দিতে হলো। যখন দুঃখেন তোর থেকে বেশি বড় লোক হয়ে যাবে, দেখ আমার টাকা আসবে না যাবে জানি না, চুলকাচ্ছে ডান হাত। তা ইতানুর জন্মদিন, হ্যাঁ আবার টাকা ইতানুর জন্মদিন, এই জন্মদিনটা নষ্ট করবে বলে এটা মর্কটের খুব হিংসা। মর্কটের হিংসা যে সন্দীপ আর আমি এক জায়গায় থাকলে সন্দীপকে কেউ নড়াতে পারবে না, সন্দীপকে কেউ ভাঙাতে পারবে না। সন্দীপকে প্রত্যেকটা মুহূর্ত আমি আমার ছায়া দিয়ে ওকে বাঁচিয়ে রাখবো, এটা ও যথেষ্ট পরিমাণে জানে। সীমা মজুমদার যদি কারোর সামনে দাঁড়ায় ঢাল হয়ে, প্রত্যেকটা তীর সীমা মজুমদার নেবে, যার হয়ে দাঁড়াবে তার গায়ে আঁচ লাগতে দেবে না, পার্সোনালে বকবে। কি সন্দীপের প্রত্যেকটা ভিডিও যেখানে ভুল ত্রুটি যা হবে অবশ্যই আমার কাছে বকা খায়, এবং আমি বকি আমার নিজের ভাই, নিজের লোক, নিজের রক্ত বা নিজের ফ্যামিলি ভেবে, এটা ভেবে আমি ওকে বকি, আর ও মাথা পেতে নেয়ও। কাকু কাকিমা আমাকে সেই অধিকারটা দিয়েছে, কাকু কাকিমার সেই জায়গাটা আমায় দিয়েছে। কাকু কাকিমা বারবার বলে হ্যাঁ তোমার ভাই, তুমি ভালো মন্দ বুঝে অবশ্যই ভালো মন্দটা দেখলে তো বলবে। আরে সে তো বোঝে, একটা সময় তাদের কি অবস্থা ছিল, আজকের ডেটে কি অবস্থা, তারা বোঝে কোথায় ভুল হলে ভুল ত্রুটি কতটুকু কী বলতে হয় না হয়, তারা বোঝে যে কিছু ভুল ভ্রান্তি হলেই সাথে সাথে আমি ফোনে কাকু কেন তুমি সন্দীপের ক্যামেরায় ছিলে না, এইটুকুও আমার অধিকার আছে, আমি কাকুকে বকতে পারি, কেন তুমি ছিলে না কদিন, কী হয়েছিল? কাকু বলছে আমি জানি না, আমার তো এমনি শরীরটা ভালো নেই, কাকুর শরীর খারাপ হয়েছিল। আমি বলছি তাও শরীর খারাপটাই তুমি দেখাতে? বলছি আমার ভালো লাগে না, আমার কেমন লাগে। কাকুর খাওয়া ভিডিও করাটা কাকু কম পছন্দ করে, বিশ্বাস করবে? কাকু পাতের খাবারে কাকু খাচ্ছে সেটা ভিডিও কাকু কম পছন্দ করে।
তার জন্য সন্দীপ কিন্তু খুব রেয়ার দেখায়, ওর পাত ওর মায়ের পাত দেখায়, কিন্তু কাকুর পাতটা খুব কম দেখায়। কাকুরগুলো পছন্দ করে না, যেটা পছন্দ করে না সেটা তো জোর করে বেশি করানো যায় না। হ্যাঁ, এমনি রেয়ার চলছে ফিরছে, ছবি তুলে, সে শরীর খারাপ, সে শুয়ে আছে, কেমনভাবে শুয়ে আছে না আছে সেগুলো সমস্ত সেদিনকে দেখো তিতানো ব্লগিং করে তুলে দিয়েছে ওর ঠাকুরদা কীভাবে শুয়ে আছে না আছে। এবার কিষানোর ব্লগিং বলে কিছু বলেনি, কাটেনি। এই যে বাচ্চাটার জন্মদিন নষ্ট করার জন্য টেপি তুই যে এত ষড়যন্ত্র, এত ষড়যন্ত্র, আমার বুক ফাটা কান্না, আমার চোখের জল, ভগবান সত্যিই চরণে গিয়ে পড়েছে। কেন বলতো, ওকে আমি সত্যি ছেলের মতো ভালোবাসি, আমার সন্তানের মতো ভালোবাসি, আর এটা আমি ডে ওয়ান থেকে বলি। আমি প্রথম দিন গিয়ে দেখেই বলেছি তোমাদের কাছে, ওকে তো দেখে আমার একটা বাচ্চা ছেলে মনে হলো। তোমরা ক্যামেরাতে দেখে মনে হয় একটা, তাও একটু বড় লাগে, কিন্তু তুমি রিয়েলের চোখে দেখে বুঝতে পারবে না। টেপিকে বুড়ি লাগে, বিশ্বাস করবা, টেপিকে বরং বুড়ি লাগে, ওকে অনেক ছোট লাগে। তো যাই হোক, এই যে চোখের সামনে দেখে আমি প্রত্যেকটা মুহূর্তে বলি যে কৃষাণ সন্দীপ আমার কাছে কি, কৃষাণও আমার কাছে কি, টেপি। তো ওদের ওদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলে আমার আনন্দ হয়। আচ্ছা, গিফট কে পেয়েছে? কৃষাণও পেয়েছে। কাদের বাড়ি গেছে? সন্দীপদের বাড়ি গেছে। সন্দীপের জন্মদিন পালন করেছিলাম, দেখেছিলে তো? আমি বাজার করে কাকুকে রাস্তায় ডেকে, আমি যখন কাকুকে আমি জিনিসপত্রগুলো দেবো সেই সময় কৃষ্ণা ফোন করেছিল, মানে ইয়ে থেকে, তাই ওই সময় ও ফোনটা করেছে বলে আর ফোনটা কাটিনি। সেই সময় খারাপ লাগলো, ফোনটা কাটিনি, ফোনটা রিসিভ করেছিলাম বলে ওই ভিডিওটা করতে পারিনি, নাহলে ওই ভিডিওটাও করতাম। কাকুকে অনেক আগে বলে রেখেছি, কাকু বটতলা বাজারের ওখানে বসে আছে, ওইখানে বসে আছে সাইকেল নিয়ে। আমি কাকিমাকে চুপি চুপি বলেছি সেই বাজার নিয়ে গিয়ে করে রাখা হয়েছে আমাদের ইয়েদের বাড়িতে, কী নাম যেন, ওই ললিতা, বান্ধবী ললিতা, আমি আর সন্দীপের মা, মানে আমাদের কাকিমা আর কাকু, এই তিনজন জানতাম, চারজন জানতাম সন্দীপের জন্মদিন একদম টোটাল। তার জন্য কিন্তু আগের দিন সন্দীপ বারের বার ছিল বলে সন্দীপ বারবার যখন বলছে কী ব্যাপার আমার জন্মদিনে তোমরা কিছু করছোই না, কিছু বলছো না, আমি বলছি একদম চুপ, কিচ্ছু জন্মদিন পালন করবে না, কিচ্ছু করবে না, এমন ভাব দেখাবে যে তোমরা কিছু জানোই না। হ্যাঁ, একটা না ভালো লাগে না, বিরক্ত লেগে যায়। দেখতে খারাপ আছে, আমার আবার চোখে খুব খুব বাদে, তখন আমার আর ভিডিওতে মন থাকে না। তা এই যে তখন আমরা না একদম প্ল্যান করবে না, বলবে না, আমরা চুপি চুপি সব কাজ করব, চুপি চুপি সমস্ত কাজ সেরেছি, কেউ জানে না। এই যে জন্মদিন সেলিব্রেটটা করেছে, প্রত্যেককে গিফট কিন্তু আমার বাড়ি পাঠিয়েছে। সন্দীপের জামা, সন্দীপের কে দিয়েছে, কে পেয়েছে, যে জামা প্যান্টগুলো কে পরে, সন্দীপ পরে। আমার কেন খুশি হয়, আমার কেন মনে আনন্দ লাগে। এই যে জন্মদিনে, এই যে আজকে যে ভিডিওতে ডাইনোসরের যে গেঞ্জিটা, এটা রত্না দিয়েছে। এটা যখন পড়াচ্ছিল তখন রত্না নিশ্চয়ই খুশি হচ্ছিল। রত্না, তুমি খুশি হয়েছো? এটা দেখে আমারও খুশি হচ্ছিলো যে আমি এই গেঞ্জিটা রত্না পাঠিয়েছে, আমি হাতে করে দিয়েছি। যে গাড়িগুলো খেলে, যেগুলো, এই যে ও খেলে, ও দেখে, ও পড়ে, ও আনন্দ পায়, আমার তো বেশ ভালো লাগে। নিজের জন্মদাতা মা কী করে এত হিংসা করে, কী করে এত হিংসা কী করে করে জানি না। মনের ভেতরে চরম হিংসা, চরম চরম। এই কিষাণুকে শুধু মানুষ গিফট দেবে, কিষাণুর জন্মদিনটা নষ্ট করার জন্য এত বড় প্ল্যান, এত বড় প্ল্যান, ভাবতে পারো? ওর লাইফটা কতটা গা সারা। ও শুধু লাইভে এসেছিল সেদিন আনন্দ, কারণ দুঃখেন এত বড় খবর মার্কেটে ছড়িয়েছে, আর ওই দুঃখেনের দুঃখ দেখে আমরা ওকে সাহারা দিয়েছিলাম। আহারে, মা নেই, বাবা নেই, অনাথ বাচ্চা, দিদি বিয়ে হয়ে কোথায় রয়েছে, আহারে ছেলেটা একা থাকে, এই আহারেটাই দিদিভাই করেছিল। আহারে দুঃখেন, দুঃখী, আয় তুই আমার বাড়িতে থাক, তুই আমার কাছে থেকে কাজ শেখ, তোর খাওয়া পড়ার দায়িত্ব আমি নিচ্ছি। আহারে, দিদিভাইয়ের কাছে থেকে কাজ শিখলে একটা সমাজে ভালো, মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ দিদিভাই কী করতে পারে না পারে তোমরা সব দেখতে পাবে, এই সোশ্যাল প্ল্যাটফর্মেই দেখতে পাবে। হ্যাঁ, দিদিভাই একটা জিনিস কী বলো তো, দিদিভাই সবাইকে ভালোবাসে, সবাইকে কাছে নিয়ে নেয়, আর সবাইকে বিশ্বাস করে, সবাইকে সেই জায়গাগুলো দিয়ে দেয়। এটা হচ্ছে দিদিভাইয়ের রূপ। দিদিভাই মানুষকে জাজ করে না, কারণ দিদিভাই ভাবে সবাই মানুষ, আর সবাই বিপদে পড়েছে, ঠিক আছে ওকে একটু হেল্প করে দিই, আমার কাছে আছে যখন এই সুবিধাটা করানোর, তাহলে করিয়ে দিই। এইভাবে দিদিভাই কিন্তু প্রত্যেকের হেল্পটা করিয়ে দেয়। এইভাবে দিদিভাই প্রত্যেকটা মানুষকে হেল্প করে দেয়। কিন্তু আলটিমেটলি শেষ হাসিটা কোথায় গিয়ে ঠেকলো, মানে এই যে উপকার করার বদলে কী পেলো, বাঁশ, আর সেই বাঁশটা ঘুরিয়ে ভগবান আবার কার পাছায় গুঁজে দিল, ওই 8 ইঞ্চির কলা। এত 8 ইঞ্চির কলা, 8 ইঞ্চির কলা, ওরে বাবা, ও মনে হয় ওরটা দিন রাত মাপে। আরে এপি চরিত্রহীন। তোর এখন তোর দুটো নাগর এখন, দুটো নাগর নিয়ে, দুটো নাগরের দুটো, একটা ল্যাঠা একটা কলার ভেতরে নিয়ে নিয়ে তুই সাঁতার কাট। তোর কত দুঃখ ছিল রে, তোর মনের খিদে কেউ মেটাতে পারতো না। সব এখন কলাও পেয়েছিস, শশাও পেয়েছিস, 8 ইঞ্চির সেই ইয়ে পেয়েছিস, কী জানো,
8 ইঞ্চিটা আবার এটা আরেক রকমের কলা পেয়েছিস। আর ওইদিকে ফ্রিতে ল্যাটা মাছ তো শুরু থেকেই ছিল। ইস, আবার বকের ঠোঁটও আছে। কি চাই তোর ওই গামলার মধ্যে যত পারি সব কটাকে নিয়ে চটকা চটকা। নোংরাই তোর, একেবারে নোংরা, পুরো নোংরা ফ্যামিলি, পুরো নোংরা। মনের ভেতরে শুধু হিংসা ভরা, ঈর্ষা ভরা, লোভ। এই লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই দুখেনের যেমন লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই টেপিরও তাই, লোভ, লোভে পাপ, লোভ, শুধু লোভ, আরও লোভ, আরও লোভ। এত লোভ দাদা বৌদিটাকে ঠিক করে সংসার করতে দিচ্ছে না, ওদেরকে সারাক্ষণ কন্টেন্ট হিসেবে। খুব সবুর কর, ওই বৌদিও তোদের মুখের মধ্যে ঝামা ঘষবে। আর সেই দিন ওই বৌদিকে ফুল দমে সাপোর্ট আমি করব, কেউ করুক না করুক। আর সেই দিনটা বেশি দেরি নেই, সবাই দেখবে ফুল দমে সাপোর্ট করবো আমি, ফুল দমে। ও আমার সাপোর্ট চাক না চাক, ডোন্ট কেয়ার, আমি সাপোর্ট করব, এটা আমি বলে রাখলাম। কারণ ওরা যেভাবে ওই বাচ্চা মেয়েটার ওপর টর্চার করছে, ও খুব শীঘ্রই প্রোটেস্ট করবেই করবে। আর আমি এদিকে ভাবি নিজেদের আত্মতুষ্টি, এবং নিজেরা খাবে, নিজেরা পড়বে, নিজেরা ঘুরবে, নিজেরা আনন্দ করবে, নিজেদের শখ শৌখিনতা সব করছে, কিন্তু সব অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিচ্ছে বাচ্চাকে। শুধু জাস্ট ফর ও দেখতে চেয়েছে একটাই কারণ, ওর মা বেঁচে আছে এটা জানাবে। ওর মা ল্যাঠা মাছের কাছে বেঁচে আছে, এবং ল্যাঠা মাছ খেয়ে ওর মায়ের গায়ে জোর এসেছে, এটা ছেলেকে জানাবে বলে ও ছেলেকে একটু দেখার করেছে। এটাও বলতে চাইলো, জাস্ট কিচ্ছু না, আমি আমার ছেলেটাকে শুধু জানাতে চাই আমি বেঁচে আছি, আমি মরি নাই, আমার প্রাণ এখনও ল্যাঠার সাথে খেলা করছে। এটা বোঝানোর জন্য ও এত বড় প্ল্যানিং, যে সন্দীপ আর সীমার ভেতরে এমন একটা নোংরা সিচুয়েশান ক্রিয়েট করো, ছেলের জন্মদিন নষ্ট করো, আর সেই ফাঁকে আমি এর ভেতরে ছুঁয়ে ঢুকে সব ফালা 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 করতে বেরিয়ে আসি। কত ধুরন্ধর প্ল্যান রে তোর, কত ধুরন্ধর প্ল্যান, তোমাদেরকে বলেছি তো। দেখো, এরা জাল সাজা, এরা প্ল্যান করা, এরা আগাগোড়া। নাহলে বাড়িতে বসে ল্যাটাকে নিয়ে ওদের বাড়িতে এত বড় অশান্তি, এত বড়, যার সংসার ভেঙে যাচ্ছে, তার মা ওই বাড়ি থেকে গয়না চুরি করে বেরোচ্ছে। আমাকে সত্যি কাকিমা সব বলতো, আমি কিন্তু আমি কোথাও না কোথাও বিশ্বাস করবে না। আমি আমি এমন একটা মানুষ না, আমি বিশ্বাস যেটা করছি না আমি তোমাকে বলবো না, আমি কখনো প্রকাশ করবো না যে না আমি বিশ্বাস করছি না। আমি প্রথমে আজকে তোমাদের কাছে সত্যিকারের কথা বলছি, প্রথম দিন আমি কথাটা বিশ্বাস করিনি। আমাকে বলছে সীমা, পুরনো নাইটি, পুরনো শাড়ি বাতিল হলে সেগুলো তো থাকবে বাড়িতে, আমাদের ধরো এটা ওটা কাজে তো লাগে। নাইটি নেই, 2 মাস যায় না, বলে নাইটি ফুরিয়ে গেছে, নাইটিগুলো কেমন হয়ে গেছে, আমি আর নাইটি পরবো না, আমার নতুন নাইটি। আর উনি তো বাবা রাজকুমারী, উনি যা বলবে ওনার স্বামী সাথে সাথে পূরণ করে দেবে, কারণ উনি বলাগার ছিল কি না, বড় বলাগার। এটা বলেনি, এটা আমি বলছি, এটা কাকিমা বলেনি, এটা আমি বলছি। কারণ সন্দীপের ওয়াইফ বড় বলাগার ছিল কি না, তাই বড় বলাগারের ক্যামেরাতে পুরনো নাইটিগুলো পরলে কেমন ভাববে। দেখো, কাকিমা যে কথাগুলো ভুল বলেনি বা মিথ্যে বলেনি তার প্রমাণ তোমরা কিন্তু এখন হারে হারে পাচ্ছ। ওর 1.5 মাস 2 মাসও যায় না, ওই কি কাকু আসে সাইকেল নিয়ে শুধু নাইটি কিনতেই থাকে। তো সেরকম, তো এবার পুরনো নাইটিগুলো কোথায় যায়, পাই না। কিন্তু যখন দেখি ওর বাপের বাড়ি যায়, যখন ভিডিও করে, তখন দেখি ওর মা ওর নাইটিগুলো পরে পরে ঘুরে বেড়াচ্ছে। কি ওমা, এটা তো ওর নাইটি ছিল, ওর মায়ের গায়ে গেল কী করে, ব্যাস হয়ে গেল। দেখো, এগুলো ঘরোয়া, এগুলো হচ্ছে কাকিমারা প্রচণ্ড সাংসারিক। কাকিমার কাছে একটা ছেঁড়া নেতারও অনেক দাম, কাকিমার কাছে একটা পুরনো শায়ারও অনেক দাম। কারণ কাকিমা কীভাবে শাড়ি ব্লাউজগুলো পরে দেখতে পাও, যতক্ষণ না ওর একেবারে সে ফ্যাড় মানে ছিঁড়ে এদিক থেকে ওদিক না হয়ে যাবে ততক্ষণ ছাড়ে না। সেখানটায় বৌমা 2 মাসও যাচ্ছে না, একটা করে নাইটি বাতিল করছে, সেই নাইটিগুলো তো উনি কাজে না কিছু তো লাগাতে পারে, নাইটিগুলো খুলে নিলে কিন্তু কাঁথা সুন্দর করে বসাতে পারে, বা বাড়িতে মিস্ত্রি কাজ করে চলে, সেই সময় সুতির নাইটি কাজে লাগে, ওয়াশিং মেশিন সারাতে, মাইক্রোওভেন সারাতে, তোমার হচ্ছে চিমনি সারাতে, এসি সারাতে, সব কিছুতে সুতির কাপড় লাগে। সবাই তোমরা জানো, যাদের যাদের বাড়িতে এইসব জিনিস আছে। তো কোথায় জিনিসগুলো কোথায়? তাছাড়াও ওরা কোনো কাপড়ের বিজনেস করেছিল, সেই সময় কোনো টাঙ্কিতে ভর্তি কাপড় থাকতো। ওরা আসতো, যখনই এদের বাড়ি আসতো খালি হাতে, আর যেত 2-3টে ব্যাগ নিয়ে। ব্যাগের মধ্যে কী থাকতো, এই সব কখন চুরি করে এনে কোন শাড়িগুলোর ভেতরে ঢুকিয়ে দিত। মানে 5 বছর ছিল ওদের বাড়িতে, আমার গলাটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার জন্য আসতে বলছি। 5 বছর ছিল ওদের বাড়িতে, কিন্তু 5 বছরে
ছিল ওদের বাড়ি, কিন্তু মন ছিল এদের বাড়ি। ওই বাড়ি থেকে সমস্ত সময় ওদের ওই ঘরে একটা ট্রাঙ্ক আছে, সেখানটায় কাপড় চোপড় কিছু থাকতো, সেখান থেকে বের করে করে এনে ওর বাবা মাকে ব্যাগে বোঝাই, বলছে মা আসতো খালি হাতে, আর যখন যেত তখন দুটো ব্যাগ নিয়ে। তো কী নিয়ে যেত বাড়ি থেকে, কী দিত? দিয়ে তারপরে এবার গয়না গয়না গয়না, তারপরে তো গয়নাটা শুনে কাকিমা তো হাও মাও করে কাঁদছিল। সত্যিকারের আমি অপেক্ষা করছিলাম যে এর একটা রহস্য তো ভেদ হবেই। এই যে গয়না চুরির ব্যাপারটা দেখো, ওরা যে চোর ওরা নিজেরাই প্রমাণ দিয়েছে। যারা একটা কাঁথা খোঁজার জন্যে যে হারে ওই বাড়িতে চিরুনি তল্লাশি হচ্ছিল, তার বাপের দেয়া গয়নাগাটিগুলো সে চিরুনি তল্লাশি করবে না? কিন্তু লিস্টের ভেতরে গয়না কোথাও লেখেনি, এবং লিস্টের মধ্যে মাল বুঝে পেয়েছি, প্রত্যেকটা মাল বুঝে পেয়েছি, এটা কিন্তু লিখে নিয়ে গেছে। এদেরকে এদেরটা দিয়েছে, ওদেরকে ওদেরটা দিয়েছে। তো এই যে ওখানেও কিন্তু চরমভাবে, কিন্তু এটা নিয়েও কত অভিনয় করেছিল, এবং একটার পর একটা যে গয়নাও বানাচ্ছে, যে সোনার পলা, এই যে 900 টাকা না কত 1000 টাকা করে পলা, ওর মাকে একটা দিল, ওকে একটা, ওর বৌদিকটা ছিল না তাই দিতে পারেনি মাপটা। কোথা থেকে জানো? ওদের বাড়ি থেকে যখন ও বেরিয়েছে কি হারে সব গুছিয়ে নিয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেছে। আমরা প্রথম দিন জানি এক কাপড়ে বেরিয়েছে। পরে সন্দীপ আমাকে বলছে, তোমরা জানো ও এক কাপড়ে? আমি আচ্ছা তোমরা কি মানুষ না? ও যেদিন এই ভিডিওটা করলো ও এক কাপড়ে বেরিয়েছে, তোমরা কেন ভিডিও করে জানালে না এই এক কাপড়ে বেরিয়েছো, দেখাবো? তাহলে তো সেই থেকে মুখোশটা খুলে যেত। ও প্রত্যেকটা জায়গায় সিম্প্যাথি নিচ্ছে, তোমরা চুপ। এবার আইনটাকে সন্দীপরা ভীষণ ভয় পায়। তোমরা অনেকে বলছো যে সীমাদি ওই ভিডিও ফুটেজ ওইগুলো এবার সব পাবলিক করার টাইম এসেছে। না, এইবার হচ্ছে টাইম এসেছে কোর্টে। এই যে আমরা চাইছিলাম এই যে ও যে কোনো একটা নোটিশ পাঠাক বা যে কোনো একটা কাজ করুক যেখানটায় ওর কেসটা জজ সাহেবের কাছে উঠুক, তখন আমরা ওর আসল রূপ, ওর আসল মুখোশটা তো ওখানে খুলে দেওয়া হবে। ওরা সবসময় কী বলতো, বেঁকে খেলছে। কী করেছে, ছেলেকে দেখার। আর কি বলেছে, ওর মা বাবা হার্মফুল, সন্দীপের মা বাবা হার্মফুল, এবং ওরা বাচ্চাকে কষ্ট দিচ্ছে, বাচ্চাকে আটকে রেখেছে। এই কথাটা কী করে বলে? থানাতে যখন ফোন করা হয়েছে সেই দিনের যে আয়ো ছিল, সে তো নিজেই বলে দেবে পরিষ্কার যে পরের দিন তো ওরা বাচ্চা দিতে চেয়েছিল, আপনারা তো আসেননি কেউ বাচ্চা নিতে, তাহলে ওরা কী করে আটকে রাখলো? থানা থেকে ফোন করেছে, থানাতে এরা ফোন করেছে, কন্টিনিউ ফোন করেছে, এবং বাচ্চা দিয়ে আসবে বলে সবাই রেডি হয়ে গেছে। থানা থেকে বলছে দাঁড়ান এখন না, একটু পরে ফোন করছি, তারপরে আবার বলছে দাঁড়ান এখন না, একটু পরে ফোন করছি। থানা থেকে ওদেরকে ফোন করা হচ্ছে, ওরা কেউ বাচ্চা নিতে আসছে না, তাহলে বাচ্চাটাকে এরা আটকে রাখলো কী করে? এটা তো উত্তর দিতে পারবে না। যখন ওখানকার আয়োগ গিয়ে ডাকবে আর আয়োগ বলবে যে হ্যাঁ বাচ্চা তো ওরা দিতে এসেছিলো আর ও তো বাচ্চা নিতে আসেনি, তখন ওর মুখটা কোথায় লুকাবে? এখন বাচ্চা পড়াশোনা শুরু করে দিয়েছে, এখন বাচ্চার একটা লাইফ মানে একটা অন্য কাগারে যাচ্ছে, অন্য রকমভাবে একটা বাচ্চা মন একটা পরিবারে বসিয়ে নিয়েছে, এখন ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। এখন মনে পড়ছে, এখন মনে হচ্ছে যে ওরা শেখাচ্ছে ওর বাচ্চার মা নেই, बच्चे की मम्मी है ही नहीं, इसीलिए बच्चे की मम्मी सिर्फ दिखाने के लिए, पास रखने के लिए नहीं, सिर्फ दिखाने के लिए बच्चे की मम्मी जिंदा है, भगवान को प्यारी नहीं हुई, वो अभी भी जिंदा है और इस धरती पे ही है। इसीलिए वो बच्चे को सिर्फ देखने को लिए अरेस्ट वारंट मैंने निकल रही थी जे इस लोगों को अरेस्ट करके ले जाओ और मेरे बच्चे मुझे दे दो। कितना चालाक है ये लोग, और सब लोग बोका है और ये लोग कितना चालाक है। কালকে কি সুন্দর দুঃখেন বলছিল না কি যেন একটা 306 পুটুস করে ওই উকিলদের চালাকি, উকিলরা এক একটা উকিল তো থাকে খুব বদমাস, খুব ওই যে এই কেসের ভেতরে টুকুস করে 306টা লিখে দিয়েছে। আমি তো দিয়ে দিয়েছি ওর ইয়েটা, তোমরা দেখে নিও, পড়ে নিও, ধারাগুলো ওখানে সব লেখা থেকে 306 না কি একটা বলছিল, পুটুস করে ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ছোট্ট করে একটা কোনায় ছোট্ট করে লিখে ফেলেছে। বিশাল বুদ্ধি কিন্তু। তো যাই হোক, দুঃখেনের এখন ইয়ে করবে খুব শীঘ্রই, ওর বৃদ্ধাশ্রম করবে, তাই তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো। তোমরা যদি পাশে থাকো তাহলে ওইটাকে বৃদ্ধাশ্রম খুব তাড়াতাড়ি বানাবে, আর লোককে বিশ্বাসঘাতক করবে, বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িদের নেবে, তাদের ছেলে মেয়ের কাছ থেকে মাস গেলে মোটা টাকা নেবে, আর বৃদ্ধদের খেতে দেবে না, না খাইয়ে ওই পয়সাগুলো ওর বোনের অ্যাকাউন্টে রেখে দেবে। কারণ 4বার বোনকে বিয়ে দিয়েছে, 4বারে 3বার জনার কাছ থেকে তো ইয়ে নিয়ে নিয়েছে, ওই এলিমেনি
শুধু নিরীহ হয়ে বিয়ে হয়, তারপরে ডিভোর্স দেয়, তাদের সাথে সংসারে বনিবনা হয় না। কারণ ভাইয়ের 8 ইঞ্চির কলা ওর কাছে ফেভারিট হয়ে গেছে, ওই জন্য আর কারোর কলা পছন্দ হয় না। ইস, দুখেন কিন্তু দুখেনের মা বাবা কেউ নেই, বাড়িতে ভাই বোন। দুখেন কিন্তু দুখেনের বোনকে হেভি কলা খাইয়েছে, তার জন্য দুখেন ওই সব ছোটো ছোটো কলাগুলো পছন্দ হয়নি বলে দুখেন এবার মিলিটারি খুঁজে বড় কলা দিয়েছে। তাহলে ভিডিওটা এতটুকু রাখলাম, আর লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। টাটা, বাই বাই।